नमस्कार बंधुरा शुभ सकाल। आमी पुष्प, आपनारा देखছেন पुष्पर बांगाल हेসেल। आज आमी बानिয়ে দেখাবো नाना रकम शाक दिए एक सब्जी। शाक भाजा नय किन्तु एखाने आछे देखुन नोटे शाक, कलमी शाक, सेची शाक, এইগুলো দিয়ে একটা সবজি বানাবো। এই রেসিপিটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা রেসিপি। আমি তো আমার শাশুড়ি মাকে দেখিনি কখনো, কিন্তু আমার হাজব্যান্ড বলেছে আমাকে যে আমার শাশুড়ি মা এভাবে রান্না করতো। সেই রান্নাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন সবার প্রথমে টুকরো টুকরো করে শাকগুলো কাটবো, কুচি কুচি করব না। শাকগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে এসেছি, কি ফ্রেশ দেখুন শাকগুলো। শাক রান্না করতে করতে আপনাদের সাথে আজকে আমি আমার একটা দুঃখের কথা শেয়ার করব আপনাদের সাথে। সবার প্রথমে দেখুন এখানে কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। বেগুনটাকে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ওই তেলে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে বেশ খানিকটা রসুন রেখেছি, এটা রসুনটা থেতো করে নেব। বেগুনটা খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, দেখুন বেগুন ভাজাটা কি সুন্দর হয়েছে। ওই তেলেই আরেকটু তেল আমি অ্যাড করলাম। এবার ফোড়ন দেবো আমি কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিরে চিরে দেবেন, নাহলে ফেটে ফেটে গায়ে আসবে। দিয়ে এটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। আর রসুনটাকে খুব মিহি খেতে করবো না, একটু মুখে করলে ভালো লাগবে খেতে, তাই জন্য। এবার দেখুন এখানে আমি টুকরো করা কিছুটা আলু পাতলা পাতলা করে কেটে রেখেছি, আর কুমড়ো, এটা আমি তেলের ওপরে দিয়ে দেবো। কুমড়ো আর আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার দেবো পরিমাণ মতন লবণ, সামান্য পরিমাণে হলুদ দেবো, খুব বেশি হলুদ দেবো না, কেন বেগুন ভাজায় হলুদ দিয়েছিলাম। এবার এটা ভাজতে ভাজতে আপনাদের সাথে আমার দুঃখটাকে শেয়ার করি। দুঃখটা হলো এই যে আমি শাকটা রান্না করছি না, এটা আমার বাজার থেকে কিনে আনা শাক নয়। এটা আমাদের সামনে একটা ফাঁকা জমি আছে, ওই জমিটায় হয়েছিল, ওখান থেকে তুলেছি। তো শাকটা যখন আমি তুলতে গেছি তখন আমার প্রতিবেশী এক দিদিভাই দেখেছে, দেখে তার বাড়িতে গিয়ে তার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা করছে যে যাগো এত বড় বাড়ি, তারা আবার শাক মুল্লা খায়, যাগো যা স্বভাব, পুরায় খাওয়ার স্বভাব আর যাবে না। আপনারাই বলুন তো বন্ধু, এত সুন্দর শাক আর যদি সামনের ফাঁকা জায়গা থেকে তুলে খাই, তাতে কী এমন ক্ষতি হয় কার? এই কথাটা দুঃখের সহিত এসে আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করলাম। আমার হাজব্যান্ড বলল, তুমি ভেবে নাও না যে ওনার স্বভাবটা কেমন, যে উনি আবার এটা বলছে, মন খারাপ করো না। তো এই রকম মানুষও আমাদের চারিদিকে আছে, এটাই আমার দুঃখ, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এই সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো শাকটা। আমরা ছোটো থেকে এইভাবে কুড়িয়ে কাড়িয়ে খেয়েই বড় হয়েছি। আমরা 6টা ভাই বোন ছিলাম, আর আমার বাবা একা রোজগার করতো। এইভাবে শাক পাতা থাকলে আমরা তুলে আনতাম, আমার মা খুব যত্ন সহকারে রান্না করতো, আমরা সব খুব আনন্দ সহিত সেগুলো খেতাম। আমরা এগুলো খেয়েই বড় হয়েছি, এটা বলতে আমাদের একটুও লজ্জা লাগে না। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে। এবার এই শাকটাকে ব্যালেন্স করবার জন্য আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা দেওয়ার কারণে কিন্তু এটা আরও মজে যাবে। কি অপূর্ব হয়েছে। এইবার দেবো ভেজে রাখা বেগুনটা ওপর থেকে, দিয়ে হালকা হাতে মিশিয়ে দেবো।
একদম রেডি হয়ে গেছে আমাদের পাঁচমিশালি শাকের সবজি। এইভাবে বানিয়ে গরম ভাতে প্রথম পাতে সপরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।